সমস্যায় জর্জরিত পাবনার ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঝুঁকিপূর্ণ ভবন, জনবল সংকট, ওষুধ না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এখন সেই সাথে বেড়েছে দালালের দৌরাত্ম্য। সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে রোগীরা। রাসেল আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভেতরে ঢুকতেই চোখে পড়ে তালাবদ্ধ কয়েকটি রুম, পলেস্তারা খসে পড়া দেয়াল। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকটে সঠিক চিকিৎসা সেবা না পাওয়া এবং পর্যাপ্ত ওষুধ না মেলায় ক্ষুব্ধ রোগীরা। আমার বাচ্চা আজ 5 দিন ধরে হাসপাতালে ভর্তি। তো একটা ওষুধও মনে করেন এখান থেকে পাওয়া যাচ্ছে না। যা লিখে দিচ্ছে সম্পূর্ণ বাইরে, A to Z সম্পূর্ণ বাইরে থেকে কিনা হচ্ছে। আসার পরে নিচে ওখানে ডাক্তার দেখাইতে হয়, অনেকক্ষণ ভোরে বসে থেকে ডাক্তার দেখাইতে, ওনারা দেখার পরে ভর্তি করে দেয়। এরপর আবার দালালের যন্ত্রণা। আমি তো এখানে থেকে মানুষের সেবাই দিয়া ভাই। আচ্ছা, হাসপাতালের কি দায়িত্ব আছে এখানে? সবার মাঝেই আমি করি, হেল্প করি। এখানকার লোকজনরা আমরা প্রথম করে সেইটাই করি। নাম কি আপনার? নামটা বলবো না। কেন বলবো না? আপনি তো চাকরি করেন এখানে, সরকারি চাকরি করেন না? না শোনা, সমস্যা কি? আপনার নাম বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে সেবা নিতে এসে একরকম অতিষ্ঠ রোগীরা। পরিষ্কার পরিচ্ছন্ন নাই বললেই চলে। এখানে ক্লিনার নাই। এখন যদি আমার এই রুগীটা মনে করেন যদি একটু বমি করে, আমাদের পরিষ্কার করা লাগে। এলে এরকমই এগুলো বিল্ডিং তো জানতেন আপনি, ফ্লোরের অবস্থা খুব খারাপ অবস্থা। বাথরুমে তো যাওয়ার মতন কায়দা নাই। বাথরুমে যে একটা মানুষ, ভালো মানুষ আসলে কেন অসুস্থ হয়ে যাবে। হাসপাতালটা একটু পরিষ্কার রাখলে সবারই ভালো লাগে। পরিষ্কার থাকলে, একটু স্যাভলন দিয়ে পরিষ্কার করলে। এরা বলে যে এখানে লোক কম। আজ আমার এত কষ্ট হচ্ছে, আরেকটা রুগী আসছে তার কষ্ট হচ্ছে। এরকম অহরহ প্রতিদিন এই ঈশ্বরদীর এই হাসপাতালের সুনাম কখনো শুনলাম না যে ঈশ্বরদী হাসপাতালের এই সুনাম আছে। ঈশ্বরদীর প্রায় 4 লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য নির্মিত এই 50 শয্যার হাসপাতাল এই উপজেলার সাধারণ জনগণের সেবাদানের একমাত্র প্রতিষ্ঠানে জনবল সংকটের কারণে চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকটই মূল সমস্যা। ক্লিনার সংকট আছে, এটা ঠিক। আমাদের মাত্র ক্লিনার হচ্ছে 3 জন মাত্র সাকুল্যে। এখন ওই 3 জন ক্লিনার পুরা ক্যাম্পাস সহ পরিষ্কার রেখে যে হাসপাতাল 3 তলা বিল্ডিং, সবগুলো ওয়ার্ড, ইমার্জেন্সি সবগুলো আউটডোর, এটা প্রায় অসম্ভব। আমাদের এখানে প্রচন্ড জনবল সংকট। আমাদের চিকিৎসক থেকে শুরু করে 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের যথেষ্ট সংকট রয়েছে। ফলে হাসপাতালে আমরা যে আরো সেবা দিতে পারতাম সেটা ব্যাহত হচ্ছে। ইমার্জেন্সিতে আমাদের প্রায় 150 থেকে 200 রোগীর প্রতিদিন সেবা নিয়ে যাচ্ছে। ফলে আমাদের চিকিৎসকদেরকে এখানে সেবা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু চিকিৎসক নয়, 3য় ও 4র্থ শ্রেণীর কর্মীদের সংকটও রয়েছে এখানে। সহসেবক, হিসাবরক্ষক, কার্ডিওগ্রাফার সহ 3য় শ্রেণীর 72 জন কর্মচারীর বিপরীতে বর্তমানে আছেন 55 জন। ফাঁকা আছে অন্তত 17টি পদ। 4র্থ শ্রেণীর অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, স্ট্রেচার বহনকারী ও ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 19 জন থাকার কথা থাকলেও আছেন মাত্র 11 জন। এসব শূন্যপদ পূরণের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো আমি সকাল দৃষ্টি আকর্ষণ করবো যে এখানে আমাদের যদি আরো জনবল নিয়োগ দেওয়া যেত, তাহলে আমরা এই সংকট থেকে উত্তরণ পাওয়া আমাদের পক্ষে সহজ। 1911 সালে 50 শয্যায় রূপান্তরিত করা হয় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বর্তমানে এখানে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকছে।